তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে। কিন্তু এই ভরা জ্যৈষ্ঠ মাসে আমরা যদি বৃষ্টি আগমন আবদার করি তাহলে তো ভারী অন্যায় হবে। কিন্তু মন তো মানে না। এই প্রচণ্ড গরমে নিজেকে কি করে বাঁচাই? তাই মনে হলো যদি একটু কুলফি খাওয়া যায়, তাও আবার ঘরে বানানো, তাহলে কেমন হয়। যেমন কথা তেমন কাজ। আমার ননদের ক্ষেত্রে আমার সাকরেদ হলো, বললো বৌদি ভাই আজকে আমি চলো বানাই কুলফি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলুন তাহলে কুলফি বানানো শিখি। এটা ঘরে বানানো কুলফি, কাজেই আমরা জানি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। তো এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা খারাপ হবে না। এবং এই কুলফি বানানোতে আমি যতটা পেরেছি কম মিষ্টি ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে একটু স্বাস্থ্যেরও খেয়াল রাখা যেতে পারে। চলুন তাহলে শুরু করি। কুলফি বানানোর জন্য আমাদের লাগবে একটু গুঁড়ো দুধ, কয়েকটা কাজু, একটু ছোট এলাচ, আর অবশ্যই লাগবে আমাদের 2 প্যাকেট দুধ। আপনারা যতটা পরিমাণে দুধের প্রয়োজন ততটুকুই নেবেন। আমরা এখানে 2 প্যাকেট ব্যবহার করেছি। বেশি কিছু লাগে না এই কুলফিটা বানাতে। পরে অবশ্য চিনি অ্যাড হবে এখানে, আর একটু কেশরও আপনারা দিতে পারেন। কড়াইটা বসিয়ে দিলাম। এরপর এতে আমরা 2 প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি। দুধটাকে ঢেলে নিয়ে ভালো করে দুধটাকে আমরা জাল দিয়ে নেব। দুধটা এক্ষেত্রে আপনার যতটা বেশি ঘন করে নেব ততই কিন্তু কুলফির টেক্সচারটা ভালো হবে এবং সেটা খেতে ভালো লাগবে। এবার কাজুগুলো নিয়ে নিলাম। কাজুগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। এই যে, খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি ছোট বাটির হাফ বাটি মতো নিয়েছি আমরা এখানে। এই যে গুঁড়ো করে নিলাম। এরপরে দেখুন দুধটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। বারবার নাড়তে হবে যাতে তলায় কোনোভাবে লেগে না যায়। এবারে আমরা এর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে একটু দুধ তুলে নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধটা গুলে নিয়ে সেটাও দিতে পারেন, কিন্তু এখানে আমরা এইরকম ভাবেই অ্যাড করে দিলাম। এখানে কিন্তু বারবার করে হাতা দিয়ে নেড়ে নিতে হবে দুধটা, কারণ গুঁড়ো দুধ গরম দুধে পড়লে একটু শক্ত হয়ে ডেলা পাকিয়ে যায়। এই ডেলাগুলো কিন্তু পরে মুখে পড়লে ভালো লাগবে না। তাই খুব ভালো করে ধীরে সুস্থে পুরো গুঁড়ো দুধটাই এখানে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবং এই পর্যায় থেকে কিন্তু বারবার করে নাড়তে হবে যাতে তলা না ধরে যায়। এখানে একটু এলাচ গুঁড়ো করে নিচ্ছি। এলাচের গন্ধটা কুলফিতে বেশ ভালো লাগে। এলাচটা ছড়িয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এবার একটা অন্য সসপ্যানে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনি আপনারা আপনাদের যতটা ইচ্ছা ততটা দেবেন। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন। তো যার যেরকম ভালো লাগে তিনি তার মতো দেবেন। চিনিটা দিয়ে এবার আমরা জলটা অ্যাড করে দেব। আমরা এখানে ক্যারামেলাইজ করে নিচ্ছি ব্যাপারটাকে। আপনারা চাইলে নর্মাল চিনিও কিন্তু দুধের মধ্যে দিয়ে করে নিতে পারেন। এটা করছি কারণ একটা বেশ সুন্দর কালার আসে, খেতেও একটু ভালো লাগে। ব্যাস হয়ে গেছে ক্যারামেলাইজ করা। এটা কিন্তু একটু সাবধানে করবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটার মধ্যে আমরা ওই ক্যারামেলাইজ এটা দিয়ে দিচ্ছি, মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আরো বারে বারে এটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু
আমাদের এটা লেগে যেতে পারে কড়াইয়ে। এখান থেকে খুব সাবধানে করাটাই ভালো। দেখেছেন দুধটার পরিমাপটা আস্তে আস্তে কতটা কমে এসছে। এইবারে আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কাজুটা। আপনারা এখানে চাইলে আমন্ডের গুঁড়োও দিতে পারেন, কাজুর গুঁড়োও দিতে পারেন। আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটস এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা দিয়ে দেবেন। যদি না থাকে নাও দিতে পারেন, এটা এমনি এত খেতে ভালো হবে, তো আলাদা করে ড্রাই ফ্রুটস না অ্যাড করলেও হবে। এবার যাদের ইচ্ছা তারা দিতে পারেন। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা ভালো করে আরেকটু গাঢ় হতে দেব। এই পর্যায়ে অল্প একটু কেশর অ্যাড করে দিচ্ছি, একটু ফ্লেভারের জন্য এবং ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে নাও এটা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখতেই পাচ্ছেন যে কতটা ঠিক হয়ে গেছে। ব্যাস এবার তুলে নিচ্ছি আমরা মোল্ডের মধ্যে। ধীরে ধীরে এগুলো সমস্ত আমরা ভরে নেব। এবং অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ভরবেন, গরম অবস্থাতে ভরবেন না, তাতে ফ্রিজেরও ক্ষতি হয়। ব্যাস সবগুলো ভরে নিয়েছি এবং এবার এটা আমরা সোজা ফ্রিজে রেখে দেব। ব্যাস ওভারনাইট রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমেছে কুলফিটা এবং এর স্বাদ সত্যি অসাধারণ হয়েছিল। এবং ব্যাস আর কি, দুপুরে খাওয়ার পর একটা রকম কুলফি, তারপর জমিয়ে বাঙালির ভাত ঘুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।